कौन तुझे अब खाना खिलाता है, बात नहीं करी तो नींद नहीं आएगा, अब भला तुझे कौन सुलाता, सारे चालाकियां मुझे सिखा देती, छोड़ के जाना था पहले बता देती, हाथ से एक दफा खाना खिलाया था, अच्छा होता उसमें जहर मिला। মেয়েটি রীতিমতো নজর কেড়েছে। গোটা স্কুল তো বটেই, নেট দুনিয়ায় তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। নিজের লেখা র‍্যাপ গান শুনিয়ে বহু বিশিষ্ট জনেদের তাক লাগিয়ে দিয়েছেন একাদশ শ্রেণীর এই পড়ুয়া। और इसी को देख के हम कॉम्पिटिटिव क्वालिटी किधर है, टारगेट इधर है, टारगेट में किसी को करना रिप्रूव, उसको पता है वो कितना है काबिल है, उसकी गिनती सबसे अलग, इसलिए तो और में होता नहीं शामिल है, इसलिए तो আমরা टारगेट के ভালোবাসি, আমরা टारगेट के ভালোবাসি। মালদার গাজলের বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্রী সঞ্চিতা মণ্ডলের প্রতিভার কথা নেট দুনিয়ার দৌলতে ছড়িয়ে গেছে বহুদূর। টার্গেট পয়েন্ট স্কুলের সহপাঠীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও সঞ্চিতার নিজের লেখা র‍্যাপ গান শুনে হতবাক হয়ে যান। একেবারে আলাদা একটা ঘরানার এই গানকে কেন এত আপন করে নিল সঞ্চিতা? বিষয়টি অনেকের কাছে ভীষণ কঠিন মনে হলেও টার্গেট পয়েন্ট স্কুলের একাদশ শ্রেণীর সঞ্চিতা কিন্তু র‍্যাপ গান করতে খুবই আনন্দ পান। নিজেই লেখেন, কথা আবার সুরও দেন নিজেই। কোথাও গেলে বা কেউ অনুরোধ করলেই হাসি মুখে নিজের প্রতিভা দেখিয়ে থাকেন সঞ্চিতা। पता नहीं था क्या होता है रैप, क्या है खौफ, लेकिन ज्ञान दिया मुझे मेरे एमएनएम के गाने ने। कॉलेज में जाता था पूरा समय गाना सुनकर मैं बिताता, प्रैक्टिकल का बुक खाली रहता, पीछे से बचाता, पीछे गाना लिखता जाता, टीचर क्लास से भगाता बुक फाड़ के, लेकिन तेरा वही झंडा गाड़ के बैठ चुका था, करूँगा रैप, पढ़ूंगा रैप, बनूंगा रैप, पर हो चुका था खुद को नहीं खबर। সঞ্চিতার বয়স 17 বছর, কিন্তু র‍্যাপ গানের প্রতি আগ্রহ তৈরি হয় ক্লাস 6 থেকে। হঠাৎ একটা র‍্যাপ গান শুনে তার ভালো লেগে যায়, সেই থেকেই শুরু হয় এই গানের প্রতি ভালোবাসা। সময় পেলেই মন দিয়ে শুনত র‍্যাপ গান। এরপর ধীরে ধীরে নিজেই হিন্দিতে লিখতে শুরু করেন র‍্যাপ গান। ইতিমধ্যে একাধিক র‍্যাপ গান লিখে ফেলেছেন, এখন নিজেই গাইছেন সেই গান। র‍্যাপ গাইতে যেসব ভঙ্গিমা দেখা যায় গায়ক গায়িকাদের মধ্যে, তা বেশ রপ্ত করে ফেলেছেন সঞ্চিতা মণ্ডল। তার এই প্রতিভায় এখন স্কুল তো বটে, মজেছেন বহু সঙ্গীতানুরাগীরা। আমি নিজে লিখতাম, লিখতাম মানে প্রথমে যখন আমি শুরু করেছিলাম ক্লাস 6-এ, তখন 2 লাইন 4 লাইন এরকম ছোট ছোট করে লিখতাম ছিঁড়ে ফেলতাম এরকম করে। তখন তারপরে যখন আমি ক্লাস 9-এ টার্গেটে আসি, তো টার্গেটে আসার পর আমার কিছু ফ্রেন্ডরা, আমি ওদেরকে শোনাই এরকম র্যাপটা, তো ওরা বলছে যে তুই নিজে লিখেছিস? আমি বলছি হ্যাঁ আমি কিছু লিখেছিলাম। তো ওরা বলছে কই শোনা, তখন আমি ওদের শোনাই র্যাপটা। তো ওরা বলছে ঠিক আছে, এটা কিনা আমরা মানে স্কুলে পারফর্ম করা যায়। তো তারপরে আমরা একটা র্যাপ লিখলাম, ওটা আমরা স্কুলে পারফর্ম করলাম আমি। তো ওটার মাধ্যমে মানে এটা আরও ছড়িয়ে যায়, তখন আমার আরও বেশি মানে এটার প্রতি আগ্রহ চলে আসে, এটা লেখা, এইসব জানা। সঞ্চিতার প্রতিভা আরো বিকশিত হোক, ছড়িয়ে পড়ুক দেশের আনাচে কানাচে, এমনটাই চাইছেন টার্গেট পয়েন্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।